আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা এই চারটা জিনিস দেখতেছেন। চারটা জিনিস আপনাদের রুমে কিংবা ঘরে যেখানেই লাগান না কেন কিভাবে কোনটা ভালো সেফটি দেয় সেটাই আপনাদের তুলে ধরবো। আর এই চারটা জিনিস আপনাদের থাকলে কি হবে আর না থাকলে কি হবে, এবং সকেটটা আমি নিয়ে নিই, যেহেতু সকেটটা কেউ লাগায় না, সকেটও আপনারা দিতে পারেন। সকেটের আপনার ইয়াও বলে দেবো যে কিভাবে কি হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডি, এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে কার্ড আউট। তো আর এটা হচ্ছে সার্কিট, মেন সার্কিট ব্রেকার। তো এটা হচ্ছে এটার কাজ কি মূলত এটার আপনার পরে বলতেছি। তো প্রথমে আমরা চলে যাই সুইচের কথা। সুইচে দেখতে পাচ্ছেন আমরা যদি একটি বোর্ডে যদি সুইচ একটা সকেটের প্রথম, যেহেতু সকেট আমার নেই, যেহেতু আমার কাছে নাই, এখন আপনার সকেটের সাথে একটি সুইচ দিয়ে দিবেন, যাতে এই সুইচটা দিলে একটা সকেটটা চালু হয়। যদি না দেন তাহলে ওই সতর্কটা থাকে না, যেহেতু আমরা ওই যেহেতু সকেটের যে একটা দুটো যে ছিদ্র থাকে, ছিদ্র যদি হাত পড়ে, যেহেতু ফেজ থাকে না ডাইরেক্ট, ফেজে হাত পড়লে কিন্তু শক করবে। শক করলে তখন একটা দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে। তো আর যখন এই সুইচটা করা হয়, যখন সুইচটা দিবেন তখনই ওই সকেটটা অন হবে, তাছাড়া অন হবে না। যখন এই সুইচ দিবেন, যখন আপনার প্রয়োজন তখন আপনি সুইচ দিলেন, অন হলো। আর যখন প্রয়োজন নাই তখন আপনি বন্ধ করে দিলেন, তখন আপনার ওই সকেটে লাইনটা থাকলো না। যদি কোনো বাচ্চা যদি সে যে ওইখানে হাত দেয় তাহলে শক করবে না। তো এটা লাগাতে পারবেন, প্লাস পয়েন্ট। এটা খুবই ভালো মানের। এটা এইভাবে আপনারা কাজ করি মূলত, এটাই ইলেকট্রিশিয়ানদের কাজের নিয়ম। আর আমরা ইন্ডি প্রতিটা বোর্ডে ইন্ডি ব্যবহার করি, সেটা হচ্ছে কারেন্টটা চলে গেলে কিংবা থাকলে বোঝা যায় কি যায় না, সেটা দেখার জন্য আমরা এতে জানতে পারলেন যে এটা কারেন্ট আছে। আর তারপর আর একটা সতর্কবান আর একটা ভালো একটা কাজ দেয় হচ্ছে, সেটা হচ্ছে লাইট যখন আপনারা ঘুমান রাত্রেবেলা যখন ঘুমান তখন আপনার সুইচ বোর্ডটা এটা কিন্তু জ্বলে থাকার কারণে আপনার খুব অন্ধকারের ভিতরেও আপনার সুইচ বোর্ডটা ভালো করে তখন দেখতে পারেন যে আমার এখানে সুইচ বোর্ড। আপনারা এখন নির্দিষ্ট ভালো একটা রুমের যে একটা আইডিয়াটা আপনারা নিতে পারেন সুইচ বোর্ড দেখে, যে আমার ঘরের পজিশন এই আছে, আমি এইভাবে আছি। তো এটা লাগানোর জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এটার সতর্ক দিকে বলেই দিলাম কীরকম। আর কার্ড আউটের ভিতর ধরতে গেলে দেখেন, কার্ড আউটের ভিতর ফিউজ আছে, ফিউজটা লাগিয়ে দিছি, দেখতে পাচ্ছেন ফিউজটা লাগিয়ে দিছি। ঠিক এইভাবে ফিউজটা লাগাবেন। এটা এভাবে লাগা দেওয়ার পরে আপনারা ঘরে যদি এইভাবে লাগান ফিউজটা, তাহলে কোনো যদি দুর্ঘটনা ঘটে এই ফিউজটা মেরে যাবে, এই তারটি পুড়ে যাবে। যদি কোনো দুর্ঘটনা ছোটোখাটো হয় তাহলে পুড়ে যাবে, বড় দুর্ঘটনা ঘটলেও এটা পুড়ে যাবে, কারণ এটা লোড অত নিতে পারবে না। কারণ আপনার রুমে যতটুকু লোডের দরকার সেটুকুই পারবে। তো এর বেশি যদি আপনারা যদি দিতে চান পারবে না, তখন এটা একটু মোটা তার দিয়ে দিতে হবে। তখন সেই একটা রুমের আনুমানিক কত ভোল্ট হিসেবে আমরা এই তারটি লাগিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা যদি লাগান তাহলে রুমের জন্য ভালো এবং প্লাস পয়েন্ট। তো আর একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, সার্কিট ব্রেকার আমার হাতে আছে। এই সার্কিট ব্রেকার 10 সার্কিট ব্রেকার। এটা হচ্ছে একটি রুমের জন্য, নাকি একটা 3 পিনের জন্য, নাকি পুরো রুমের জন্য, মানে পুরো বাড়িটা কভার করার জন্য লাগানো যায় কি যায় না সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 230 ভোল্ট, দেখেন 230 ভোল্ট আর 400 ভোল্ট, দেখতে পাচ্ছেন 230 ভোল্ট 400 ভোল্ট, মানে 230 ভোল্ট থেকে 400 ভোল্ট পর্যন্ত এই সার্কিটটা নিতে পারবে। তো এখন এটা যদি আমরা 400 ভোল্ট পর্যন্ত দেই তাহলে আমরা এটা সব জায়গায় 3 ফেজেও খাটাতে পারবো, 1 ফেজেও খাটাতে পারবো। তখন আমরা 1 ফেজে যে লোডটা আমরা বের করি সেটা হচ্ছে, যদি এই যে লোডটা বার করার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে রুমের একটা ভিডিও, মানে রুমের একটা ভোল্টেজ যত আপনার আসে বা কত কিভাবে বাইর করবেন সেগুলো একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এখন এই সার্কিট ব্রেকারটা যদি সুইচ বোর্ডে দেই তাহলে এটা ভুল হবে, কারণ সুইচ বোর্ডের হচ্ছে অতটা লোড নাই। এটা হচ্ছে লোড হচ্ছে একটা 3 পিনে লোড পড়ে বেশি।
তো 3 পিনে আমরা এটা খাটাতে পারি এবং সুইচ বোর্ডে দিলে পরে এটা হচ্ছে একটু আমার ভুল হবে। তো ওটা বিষয় না, আপনারা যেখানে লাগিয়ে দিতে পারেন, সমস্যা নাই। যদি লোড কম হিসেবে আপনারা প্লাস করে আপনার গুণ ভাগ করে আপনারা বের করে আপনারা এই জিনিসটা লাগানোর চেষ্টা করবেন। যদি লাগান তাহলে পারফেক্ট কাজ হবে, ইলেকট্রিশিয়ানদের মতন কাজ, কোনো ভুল হবে না। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।